সম্মিলিত ইসলামী ব্যাংক প্রসঙ্গে বিস্তারিত জানাতে বাংলাদেশ ব্যাংক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিদ সাকিব। ওয়ালিদ, একীভূত 5 ব্যাংকের দায়িত্ব ইসলামী ব্যাংককে দেয়া হলে আসলে কি আমানতকারীদের টাকা ফেরতে গতি আসবে কিনা, এমনটাই বলছে বাংলাদেশ ব্যাংক। এই বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। রিমি, যে 5টি ব্যাংকে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে, সেই 5টি ব্যাংকের ইতিমধ্যেই সম্মিলিত ইসলামী ব্যাংকের হাতে হস্তান্তর করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। এর আগে এসব ব্যাংকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। প্রশাসকরা যখন ছিলেন তখন এসব ব্যাংকের যে দায় পরিশোধের যে বিষয়গুলো ছিল, আমানতকারীদের অর্থ ফেরতের যে প্রক্রিয়া ছিল, সেটি কিছুটা শুরুতে গতি ছিল। তবে শেষ মুহূর্তে হয়তো আমরা বেশ কিছু জায়গা থেকে আমরা অভিযোগ পেয়েছিলাম। আমাদের বিভিন্ন আমানতকারীরা বলছিলেন যে তারা আসলে তাদের যে স্কিম ঘোষণা করা হয়েছিল সেই স্কিম অনুযায়ী অর্থ পাননি। তো এই ক্ষেত্রে একটু বলি যে এখন নতুন করে একটি সংশোধিত স্কিম বাংলাদেশ ব্যাংক প্রণয়ন করেছে। সেই সংশোধিত স্কিমে বাংলাদেশ ব্যাংক বলছে যে আগে বাংলাদেশ ব্যাংক যে স্কিম ঘোষণা করেছিল সেখানে সুনির্দিষ্ট করে কোনো কিছু বলা ছিল না। তবে বলা ছিল শুধু যে কিডনি এবং ক্যান্সার রোগের মতো জটিল রোগে যারা আক্রান্ত ছিলেন তারা স্কিমের বাইরে গিয়েও টাকা তুলতে পারবেন, বেশি টাকা তুলতে পারবেন। স্কিমে যে পরিমাণ দেওয়া আছে তার তুলনায় বেশি তারা তুলতে পারবেন। আর এখন সংশোধিত যে স্কিম ঘোষণা করা হয়েছে সেই স্কিমে আসলে বলা হয়েছে যে এখন আমানতকারীর পরিবারের চিকিৎসা এবং উচ্চশিক্ষার জন্য সেখানে চিকিৎসার ক্ষেত্রে কোনো রোগ আসলে স্পেসিফিকভাবে বলা হয়নি, এবং উচ্চশিক্ষার জন্য যদি কেউ আসলে শিক্ষা ব্যয়, যদি কেউ কোনো আমানতকারী সন্তানদের যদি শিক্ষা ব্যয়ের প্রয়োজন হয় সেটিও তারা এখন থেকে তুলতে পারবেন। যেই স্কিম ছিল সেই স্কিমের বাইরে থেকে তারা তুলতে পারবেন। এছাড়া হজের জন্য কিন্তু আমানতকারীরা প্রমাণ দাখিল সাপেক্ষে তারা অর্থ তুলতে পারবেন। ধন্যবাদ ওয়ালিদ।